এই জীবনকাল যাবত আমি জানতাম যে রমজান মাসে ভোরবেলা আমরা যে খাবারটা খেয়ে থাকি ওটাকে সেহেরি বলে, কিন্তু গতকালকে একটা ওয়াজ থেকে জানতে পারলাম সেহেরির নাকি আলাদা একটা অর্থ আছে। সেহেরি শব্দটা নাকি না বলাই ভালো, কারণ সেহেরি শব্দের অর্থ হচ্ছে জাদু। তাই এটার পরিবর্তে হয় সহুর, তা না হলে সাহরি বলা উত্তম। এখন থেকে আমার আর এই ভুলটা হবে না আশা করছি। এখন থেকে আমি সেহেরি না বলে সাহারি বলবো, দন্তা সয়াকারে শাহ হবে কিন্তু। যাই হোক, রমজানের আজকে দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি কাজে লেগে পড়েছি। আর প্রথম কাজটাই হচ্ছে আমার থালা বাসন ধোয়া। এই থালা বাসনগুলো জমে আছে। আর রমজান মাসে খেয়াল করবেন ইফতার এবং সাহারির টাইমটাতে এতগুলো থালা বাসন জমে যায় যে ওগুলো ধুতে গেলে অনেকটা সময় লেগে যায়। অলরেডি কিন্তু আমি অনেকগুলো ধুয়ে রেখেছি, আবার আরও কিছু ধুয়ে নিচ্ছি। এদিকে আমার আম্মাজানকে খুঁজতে খুঁজতে আমি খেয়াল করলাম যে তিনি টেবিলের উপরে বসে বসে ব্রাশ করছেন। ঘুম থেকে উঠে সে ব্রাশ করতেই চায় না, অনেক বলা বলির পর তারপর জোর করে তাকে ব্রাশ করাতে হয়। আমরা স্বামী স্ত্রী রোজা আছি ঠিকই, ছোট আম্মাজান তো আর রোজা নেই। তাই সকালবেলা তাকে নাস্তাটা করিয়ে নিয়েছি। সে সকালে রুটি কলা খেয়েছে। এরপরে দেখলাম প্রায় দুপুর হয়ে এসেছে, তাই আজকে আগে ভাগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। একটা লাউয়ের অর্ধেকটা সেই দিন রান্না করেছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে আমার আম্মাজান সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিল। এরপর নাকি তার প্রচণ্ড গরম লাগছে। সে ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে দেখুন কিভাবে খাচ্ছে। আমাকে বলতেছে এটা নাকি নতুন তরমুজ খাওয়ার স্টাইল। দাদুবাড়ি থেকে আসার পরপরই তার প্রচণ্ড সর্দি কাশি, তবুও সে ঠান্ডা তরমুজ খাচ্ছে। কি আর বলবো, তাকে ইদানিং কিছু বলাই যায় না। লাউ চিংড়ি রান্না করা শেষ। এদিকে আমি পাবদা মাছ হালকা করে ভেজে নিচ্ছি। আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করে পাবদা মাছ রান্না করব। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই পাবদা মাছের তরকারি যে কি পরিমাণ খাওয়া হতো, অনেক খেয়েছি। তখন মনে হয় শুধু এই মাছটাই খেতাম। মানহা পেটে থাকা অবস্থায় পাবদা মাছ যে এত পরিমাণে খেয়েছি। সেদিন মানহার বাবা বাজার থেকে এই মাছ আনার পর আমাকে বলতেছে, তুমি কিন্তু আগে অনেক পাবদা মাছ খেতে, তোমার মনে আছে? সেই সময়কার মুখের রুচি এখনকার রুচিতে আকাশ পাতাল তফাৎ চলে এসেছে। তবুও আজকে কয়েকটা পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছ এখন খেতে ইচ্ছা করে না, তবুও আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করছি। মানহার বাবাও এই মাছটা খেতে পছন্দ করতো। এখন যেহেতু বাসায় খুব কম আনা হয়, সেই কারণে রান্নাটাও খুব কম করা হয়। আজকে পাবদা মাছের ঝোলের তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সাহারি এবং রাতের খাবারে এই তরকারিটা হচ্ছে আজকে প্রধান মেনু। এর সাথে আরও দুইটা স্পেশাল মেনু রয়েছে, সেটা হচ্ছে ভর্তা। আজকে ভেবেছি 2 রকমের ভর্তা করব, যেই ভাবা সেই কাজ। প্রথমে চিংড়ি মাছের ভর্তাটা করে নিচ্ছি। চিংড়ি মাছের ভর্তার জন্য ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এপাশে হচ্ছে কালো জিরার ভর্তাটাও টেলে নিয়েছি। তো সব কিছু শেষে বাটাবাটির কাজ শুরু করে দিলাম। আমার মাকে দেখতাম রমজান মাস আসলে 1-2 পদের ভর্তা প্রতিদিনই রাখতেন। হয় শুটকির ভর্তা, তা না হলে মরিচ ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, অন্যান্য যে কোনো ভর্তা। তো আজকে বাসায় শুটকি ছিল না, না হলে আজকে আমিও শুটকি ভর্তাটা তৈরি করতাম। যাই হোক, চিংড়ি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা তৈরি করে রাখলাম। এই ভর্তা দুটো দিয়ে রাতে এবং সাহারিতে তৃপ্তি নিয়ে কয়েকটা ভাত খেতে পারবো ইনশাল্লাহ।